স্ক্রিনের উপরে যে মেয়েটাকে দেখতেছেন, মেয়েটার নাম আনোনা। মেয়েটার খুব সুন্দর পরিপাটি ড্রেস পরাইয়া জর্জিয়ার একটা রাস্তায় দাঁড় করে দেওয়া হয়, আর দূর থেকে বিভিন্ন হিডেন ক্যামেরা দিয়ে পুরোটা ভিডিও রেকর্ড করা হয় যে তার সাথে আসলে কি হয়। দেখা যায় বিভিন্ন মানুষ এসে বারবার তাকে জিজ্ঞেস করতেছে, বাবু তুমি কি হারাই গেছো, তোমার আব্বু আম্মু কোথায়, তুমি কি এইখানেই থাকো, মানে এইসব তাকে বিভিন্ন ধরনের কনসার্নিং কোয়েশ্চেন জিজ্ঞেস করতে থাকে, আর মোট কথা তাকে বিভিন্ন প্যাম্পার করা হয়। তারপর সিনারিও চেঞ্জ করে তাকে রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হয়। এবার তাকে বলা হয় তোমার যেখানে মন চায় তুমি গিয়ে বসে পড়ো, আর রেস্টুরেন্টের ভিতরে বিভিন্ন জায়গায় হিডেন ক্যামেরা সেট করে দেওয়া হয়। তো অনন্যা যখন যেখানে চায়, যার পাশে মন চায় গিয়ে বসে পড়ে। সবাই তাকে বেশ আদরের সাথে অ্যাকসেপ্ট করে নেয়, তাই বলে তুমি কিছু খাবা, এবং সে যখন খায় তার বিলটা পরিশোধ করে দেয়। অনন্যার যেখানে মন চায় সেখানে গিয়ে সে বসে পড়ে। এইবার পুরোটা সিচুয়েশন ঘুরিয়ে দেওয়া হয়। অনন্যাকে এবার তার মেকআপ করে তার চেহারার মধ্যে একটু ময়লা দিয়ে দেওয়া হয়, একটু একটা অপরিষ্কার লুক দেওয়া হয়, আর জামা কাপড় চেঞ্জ করে তার ময়লা জামা কাপড় দেওয়া হয়। তারপর সেম জায়গায় তাকে আবার দাঁড় করা দেওয়া হয়। এইবার দেখা যায় একটা সিঙ্গেল মানুষও তাকে জিজ্ঞেস করতেছে না যে বাবু তুমি হারাই গেছো, আমার আব্বু আম্মু কোথায়, নো ওয়ান। তারপর তাকে আবার রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হয়। রেস্টুরেন্টেও এবার যখন সে কারো পাশে বসতে যাবে, মানে ওয়েলকাম তো করেই না, মানে ভালো কিছু তো বলেন, উল্টা আরো তাড়ায় দেয়। একজন তো নিজের ব্যাগটা টানতে সরাই দেয় যে ইনকেস হয়তো এটা চোর চুরি করে নিয়ে যায়, আর একজন তার রীতিমতো ওয়েটারকে ডেকে বলে যে মেয়েটার রেস্টুরেন্ট থেকে বের করে দিতে। তো এই ধরনের ব্যবহার সে পাওয়ার পর মেয়েটা আর এক্সপেরিমেন্টটা কন্টিনিউ করতে পারে না, ও রেস্টুরেন্ট থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে যায়। সে অবাক হয়ে যায় যে একটু আগে এই জায়গার মানুষগুলাই তাকে কি পরিমাণ আদর করতেছিল, আর জাস্ট তার জামা কাপড় চেঞ্জ আর চেহারার মধ্যে একটু ময়লা লাগার কারণে তার প্রতি মানুষের ব্যবহার একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এই ছোট্ট মেয়েটা এটা সহ্য করতে পারে না। তো চিন্তা করেন, শুধুমাত্র জামা কাপড় আর অ্যাপিয়ারেন্সের কারণে আমরা মানুষকে কিভাবে ট্রিট করি। আমার মনে আছে আমি ছোটবেলায় একটা গল্প পড়ছিলাম, শেখ সাদি রহমতুল্লাহের গল্প। শেখ সাদি ছিলেন একজন ফার্সি কবি, নট দিস গাই, এই গায়ের কথা বলতেছি না আমি, এইটাই হলো রিয়েল শেখ সাদি। তো শেখ সাদি খুব সাদামাটা জীবনযাপন করতেন, মানে খুব হাইফাই জামা কাপড় পরতেন না, অনেক ভালো গেট আপ নিয়ে থাকতেন না, নর্মাল একদম। তো উনি একটা অনুষ্ঠানে একবার যায় যেখানে খুব বেশি মানুষ তাকে চেনে না, যেহেতু তার জামা কাপড় খুবই সাধারণ, এই কারণে তারা খুব ভালো মতো ট্রিট করা হয় না। পরবর্তীতে তিনি আবার একই অনুষ্ঠানে জয়েন করেন, কিন্তু এইবার তার জামা কাপড় সম্পূর্ণ চেঞ্জ করে ফেলায়। এইবার উনি একদম গুছায় পরিপাটি হয়ে অনুষ্ঠানে যায়, আর তারপর তার ট্রিটমেন্ট একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। তার এবার বিশাল খাতির যত্ন করা হয়। তার সঙ্গে যখন খাবার দেওয়া হয়, তিনি কি করেন, খাবারগুলো না খেয়ে খাবারগুলো জামার পকেটে ভরা শুরু করেন। তো অনুষ্ঠানে যিনি হোস্ট ছিলেন তিনি জিজ্ঞেস করেন যে স্যার আপনি এটা কি করতেছেন, খাবার পকেটে কেন ভরতেছেন? বলতেছে যে আমি তো আসলে খাবার ডিজার্ভ করি না, আমার জামা কাপড়ই খাবার ডিজার্ভ করে। কয়েকদিন আগে আমি আসছিলাম এখানে, আপনি হয়তো চিনতে পারেন নাই, জাস্ট জামা কাপড়ের জন্য আমার ট্রিটমেন্টটা ডিফারেন্ট ছিল। তখন লোকটা মনে করতে পারে এবং তার কাছে ক্ষমা চায়। তো কাইন্ড অফ সিমিলার স্টোরি। এইখানে জাস্ট পুরোটা এক্সপেরিমেন্ট একটা বাচ্চারা দিয়ে করানো হয়েছে। তো বুঝতেই পারতেছেন যে আমরা আসলে দুনিয়ারে কিভাবে দেখি। এখন এটা যে হওয়া উচিত না, এটা আপনিও বুঝেন আমিও বুঝি, ইট লুকস ইমোরাল, খুব ইনহেরেন্টলি ইমোরাল লাগে, যেটা কেমন কথা। কিন্তু যখন